হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে বিদায়ের ব্লগ। সো এখন হবে ভুবলু দিদির বিদায় 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 যাই বলো। তো এখন হবে আশীর্বাদ, তারপরেই চলে যাবে। তো দেখতে থাকো। আমি ধরেছি এবার শুরু তো একদম নিচে এরকম একদম বাইরে নিয়ে কাপড় ধরে দিল তোমাকে কাল রাতে থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব দিতে হয়েছে তা কাপড়টা একবার বল তাহলে আপনি একবার বল একবার বল বল একবার বল বল জয় একবার বল আর বলতে হবে তুই একবার বল কাপড় দিয়ে বলি বোন মনিকে বোঝা বলে রেডি হয়নি ওইভাবে। তো এখন ভুবলু দিদি চলে গেল। তো আমরা এখন চল করছি চল। হ্যাঁ ঠিক আছে। তো ভুবলু দিদি তো চলে গেল, তো সবার মন খারাপ। তো যাই হোক তো আমরা এখন সবাই যে কালকে আইসক্রিমগুলো ছিল ওগুলো এখন খাচ্ছি বসে বসে। যে দিদি ব্রাশ করছে সবে, ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে। চ ভাই আয়। সো আমরা আইসক্রিম খাওয়ার পর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আর এখানে এখন টেডিকে আমরা অনেক কটা চেয়ার মানে রাখা ছিল, ওর উপরে চাপিয়ে বসিয়েছি। ওর খুব মজা লাগছিল, বাট ভয়ও লাগছিল যেহেতু ওটা অনেক উঁচুতে ছিল। তো এখন চলো খিদে পেটে আমাদের খাওয়া যাক। খাওয়ার পর হেলদি। তো আমাদের খাওয়া তো হয়ে গেল, বাট আমরা এখন বসেই আছি, কারণ আমাদের কাছে এখন কিছু করার নাই। ভুবলু দিদি চলে গেছে, সবাই এখন মন খারাপ। তো এখন এখানে প্যান্ডেলও খুলে দিয়েছে অলরেডি। উপরের প্যান্ডেলগুলো খোলা হয়ে গেছে, এখন নিচের প্যান্ডেলগুলো খুলছে। তো আমরা ভাবলাম সবাই এখন গঙ্গা স্নানে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে। আমার একটা স্পিনার আছে। এই মগ আনা হলো না মগে স্নান করবে। দেখাও মামিমা গঙ্গা স্নান। এই যে গঙ্গা স্নান ব্যাগ আছে নাকি? গঙ্গা স্নান অন। মামিমাকে বেশি বেশি কথাও নেই। আমাদের ভাইয়ের তেল মেখে স্নান করছে। তো দিদিকে পাঠাপাঠি গেছে ছবিটা। এই যে গঙ্গা। তো আমরা এখন চলে এসেছি গঙ্গা স্নান করতে। তো আমরা প্রথমেই বড় মাইমার গুডি শ্যাম্পু করছিল, বিকজ ওদের চুলে পুরো জট লেগে গেছিলো। গঙ্গাতে এসে ওরা শ্যাম্পু করছিল, লিটারালি ওরা গঙ্গাতে এসে শ্যাম্পু করছিল। তো তারপরে আমরা সবাই এক এক করে স্নান করতে লাগি। আমার ভীষণ ভয় লাগছিলো, বাট ঠিক আছে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। তো আমাদের এখন এখানে গঙ্গা স্নান হয়ে গেছে। এবারে আমরা লজের দিকে বাপস যাচ্ছি, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছি জলে এখানে থেকে থেকে। তো দেখো বড় মাইমা সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। তো এরপরে আমরা ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেছিলাম খেতে। তখনই ভুবলু দিদি ওখানে আমাদের ফোন করেছিল। তো কথা বলে আমরা এখন উপরে চলে এসেছি। তো আমরা একটু রেস্ট নিয়ে এখন দেখছি বিকাল হয়ে গেছে, মানে পুরো রাত হয়ে গেছিলো। তো ওখানে দেখছি যে পুরো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এখন সবার একটু মন খারাপও লাগছে, বিকজ বুবলু দিদি নাই। তো তারপরে যাই হোক, তো আমাদের এখন এখানে দিয়ে গেছে চিকেন পকোড়া। লিটারেলি পুরো আমরা
এক বালতি চিকেন পকোড়া 10 জন কি 8-9 জন মিলে সব শেষ করে দিয়েছি, পুরো শেষ করে দিয়েছি। আর একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল বড়, আমাদের একটা শেষ করে দিয়েছি সব, মানে পুরো একটা পার্টি হয়ে গেল। বাট আমরা ভুগলু দিদিকে মিস করেছি, বিকজ ভুগলু দিদি এমনি টাইমে সব সময় যেমন কালী পুজোর সময় থাকে, বাট এখানে ছিল না। তো যাই হোক, আমাদের আর একটুখানি চিকেন পকোড়া বেঁচে ছিল, ওটাও আমরা নিয়ে নিয়েছিলাম, কারণ একটু ওয়েস্ট করা যাবে না, মানে মাদেরকে দিইনি, আমরা নিজেরাই সব খেয়ে নিয়েছি। আরেকবার কর বঙ্কু। দেখতো আমি আসছি কিনা। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো এবার যাবো আমরা শুতে। সো ফলো ফর মোর, বাই বাই।